আল্লাহর একটি নাম পড়ুন, প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন। এটা আমি বলছি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কানজুল উম্মালের 975 নম্বর হাদিসের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তি অলওয়েজ আল্লাহ তাআলার একটি নাম পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন। প্রকাশ্য সম্পদের মালিক মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে গাড়ি বাড়ি দান করবেন। এবং গোপনীয় সম্পদ মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার এই একটি নাম পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে 4টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 4টি পুরস্কার। 2টি পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন এবং 2টি পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। দুনিয়াতে যে 2টি পুরস্কার দিবেন, 1 নাম্বার হচ্ছে তার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি অভাবে আছেন, কষ্টে আছেন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না। একটা কাঁচা মরিচের জন্য আপনি কারো কাছে যাবেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়াতে চান, 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন, আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। এই 2টি পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন এবং আর 2টি পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। 1 নাম্বার আল্লাহ তাআলা কবরের আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নাম্বার পুরস্কার আখিরাতে দিবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। এই 4টি পুরস্কার দিবেন। দোয়াটি হচ্ছে একেবারে ছোট্ট, আল্লাহ তাআলার নাম লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই নামটা আমরা পড়তে পারবো না? যদি আমরা এই নামটা পড়তে পারি, আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন, প্রকাশ্য গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন, ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন, অভাব দূর করে দিয়ে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাবেন, সমাজে প্রতিষ্ঠিত করবেন, কবরের আযাব বন্ধ করে দিবেন। কবর হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা। মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এমন একটা বিধান দিয়েছেন, ওইখানে তাকে দাফন করা হবে কবরস্থান। মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত ও খাবার আয়োজন করার বিধান কি? খাবার আয়োজন করার বিধান আমি বলেছি, মানুষ মারা গেলে 40 3 দিন আর 7 দিন মানুষ ডাইকা খাওয়ানো, এটা বিদআত। আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয়। এটা শরিয়া সম্মত কোনো কাজ নয়। কেন? কোন মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই? আছে না নাই? মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম কোন হাদিস তো আমি পাই নাই। এটা কোত্থেকে আসলো? কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াল্লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, যে যেটা করবে সে সেটা পাবে। যিনি তেলাওয়াত করছে তার সওয়াব হবে। মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে। আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি, তাহলে ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে, মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না। এর সওয়াব হবে জীবিত অবস্থায় শুনলে। এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সওয়াব পাইতো, মারা গেছে, এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি, এমন কোনো কথা নাই। এজন্য এইটা দূর হওয়া দরকার। বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে, এরা সবাই টাকা নেয়। তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম। যে দেয় সেও হারাম করে, যে নেয় সেও হারাম করে। খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছে।